এই হলো আমাদের মানে আজকের থেকে আমাদের পরিবারের আর রায়হান পরিবারের নতুন সদস্য। কেমন আছো তুমি? হ্যাঁ বাবা, কেমন আছো? কেমন আছো? এই বাচ্চার বাবার কোনো পরিচয় নেই। রাস্তার কিছু কুলাঙ্গার যারা পাগলদের সাথেও অপকর্ম করতে ছাড়ে না, এই বাচ্চা তাদের ফসল। আমরা করব ইনশাল্লাহ। আমি শুরুতে আগে একটু বাচ্চাটাকে কোলে তুলে নিই আগে একটু। নাম আমি জানি না, নামটা আজকের থেকে আমি আর রায়হান রাখছি জায়েদ। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তাকে নাম রেখেছি। আমরা চেষ্টা করব ওই রকম বানাতে। আমি রায়হানের কোলে দিয়ে একটু কথা বলি। রায়হান নাও, বাবা যাও। রায়হান তুমি তাকে বাজান বলে ডাকবা, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা তাকে কাটাখালীর এই রাস্তা থেকে তার যে নানি আর তার খালা আছে তারা চাচ্ছে না পরিচয় দিতে, এজন্য আমরা পরিচয়টা আমরা দিব না। এখানে দলিলের একটা কাগজ আছে মুসলিকা, যে মুসলিকা দিয়ে তার নান থানা থেকে এনেছে, আমরা সেখান থেকে সরাসরি তার হাত থেকে আমরা নিলাম। আমাদের কাছে এই দলিল, এই কাগজপাতি আছে এই বাচ্চার। আমরা এই বাচ্চাকে কারো কাছেই দিব না। আমি আর রায়হান তাকে চেষ্টা করব। এখন সে সুজি খায় আর নরম খাবার তাকে খাওয়ানো যায়, দুধ খাওয়া থেকে উঠে আসছে। তার নাম জায়েদ। আমরা পেয়েছি এই কি যেন বলে এটাকে, কাটাখালী থেকে, খুলনা। আমি রায়হানের কাছে, রায়হান তোমার কোলে এখন আছে এমন একজন শিশু যার পৃথিবীতে কেউ নেই, পৃথিবীর সর্বনিঃস্ব একজন মানুষ, যে তার বাবার পরিচয় এই পৃথিবীতে থাকাকালীন কখনো পাবে না। সে জানে না যে তার বাবাকে, জানবেও না কোনোদিন তার বাবাকে। শুধু তার মা, তার তো জানা লাগবে না, তার বাবা আপনি আছেন না, আপনি আছেন, তার জন্য আমরা আজকে থেকে ইনশাআল্লাহ নিবেদিত। তার মাও পাগল, আল্লাহ তার মাকে সুস্থ করে দিক। আমার সামর্থ্য ভিতরে তার মাকে চিকিৎসা করানোর চেষ্টা করব ইনশাল্লাহ, চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করব। আমি রায়হানের কাছে, আমি যদি মারা যাই
এই জায়েদ, আজকে থেকে তো সে জায়েদের দায়িত্বটা তুমি কিভাবে পালন করবা? আসলে এগুলো দায়িত্ব আল্লাহ বিশেষ কিছু মানুষকে আল্লাহ রহমত দেন। এই শিশুটি পরিপূর্ণ রহমত দ্বারা বর্ষিত, কারণ এই শিশুটি একেবারেই নিষ্পাপ, ওর মধ্যে কোনো প্রকার গুনাহ নাই। আমরা তো গুনাহগার বান্দা, তবে আল্লাহর এই ভালো কাজগুলো করার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি, এবং আমরাও যেন ওর মতো নিষ্পাপ হতে পারি, সমাজে যেন আমরা ভালো কিছু অবদান রেখে যেতে পারি। এর চাইতে বড় চাওয়া পাওয়ার কি আছে? প্রিয় দর্শক, এই বাচ্চাটার দেখেন, ও ছোট মানুষ, 11 মাস বয়স। আমি নতুন পুরনোর কাছে কোনো নাই, কারণ রাস্তায় বড় হয়েছে, তো রাস্তায় জন্ম, রাস্তায় বড় বেড়ে ওঠা, ওর আদর যত্ন ভালোবাসা কিছুই পায় নাই। আমরা আপনাদেরকে দেখাবো নিয়মিত তাকে আমরা কিভাবে লালন পালন করি। একজন কোটিপতির সন্তান যেভাবে বড় হয়, আমরা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তাকে চেষ্টা করব কোটিপতির সন্তানের মতো বড় করতে, ইনশাল্লাহ। জায়েদ, তুমি অনেক বড় হবা ইনশাল্লাহ। আমরা জায়েদের জন্য কিছু কাপড় কিনবো, প্যান্ট পাস কিনবো। আমরা এখন তাকে নিয়ে ঢাকা রওনা দিলাম। ঢাকা যেয়ে আবার আমরা তাকে নিয়ে আমরা কি 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 তোর নাম কি? তো ঠিক আছে, আমরা এখন ঢাকা রওনা দিই। আমাদের সাথে এখানে যার হাত থেকে পেয়েছি, ওনারা বোরকা পরা অবস্থায় আছে। শুধু বোরকা পরা অবস্থায় একটু ওনাদেরকে আমরা দেখাই দেই যে ওনাদের কাছ থেকে আমরা পেলাম। একটু ওদিকে ঘোরাও। এদেরকে চিনবে না কেউ, ওরা চাচ্ছে না পরিচয় দিতে। আমরা এদের কাছ থেকে আমরা এই বাচ্চাকে পেলাম রাস্তা থেকে, আমরা তাকে নিয়ে যাচ্ছি আজকে। তুমি দোয়া করে। হ্যাঁ, তোমার কি হয়? আমার বোনের ছেলে। বোনের ছেলে? তোমার বোন কি এখনো পাগল? জি, আমার বোন পাগল। মানে এর মার কাহিনীটা হলো, এর মার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে একটা মেয়ে হয়, মেয়ে হওয়ার পর ছেলে হয়, ছেলে হওয়ার পরে ওর স্বামী ওকে তালাক দেয়। এরকম তালাক দেওয়ার পরে ওর মা বোনটা শোকে পাগল হয়ে যায়। পাগল হয়ে যাওয়ার পরে ছেলে নিয়ে যায়, পাগল হয়ে যায়। পাগল হয়ে যাওয়ার পরে 3 মাস পর্যন্ত তারা বাড়ি রাখতে পারছিল, ঠিক না? 6 মাসে তারা আবার বাচ্চা দিয়ে দিয়েছে, আমার মা পালে। ওই ছেলেকে মা পালে। এই 6 মাস পরে এই বোন পাগল হয়ে যায়, 6 মাস পরে বাড়ি থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে 2.5 বছর পরে ওর মার খবর পেয়েছে। যখন খবর পেয়েছে তখন এই 11 মাসের বাচ্চা ওর মার কোলে, মানে এই পাগলির কোলে। তার অর্থ হলো এই বাচ্চার বাবার কোনো পরিচয় নেই। রাস্তার কিছু কুলাঙ্গার যারা পাগলদের সাথেও অপকর্ম করতে ছাড়ে না, এই বাচ্চা তাদের ফসল। আমি আর রায়হান, বিশ্বসেরা কারি আবু রায়হান আমার ছাত্র, আমরা দুইজনে ঢাকা থেকে শুধু ওকে নিতে এই গাড়ি নিয়ে আসছি। আমরা তাকে নিয়ে যে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান কিভাবে হয় সব ধরনের চিন্তা আমরা ইনশাল্লাহ করব। তুমি খুশি হয়েছো? আজকে 1 মাস আগে আমাকে 2 মাস আগে আমাকে ফোন দিয়েছে, হুজুর আপনি যে 3 ছেলেদের নেন, এই আমার ভাগিনাটাকে একটু নিলে আমরা অনেক খুশি হব। আমরা মূলত ও রাস্তায় বড় হবে, এত মানুষ আছে, তা কেউ আমার বোনটারে আনতে যায় না। ওই আমার মা আর আমি গেছি সেই নোয়াখালী লক্ষ্মীপুরে, যাই তারপরে কোর্টে যাই জামিন নিছি, ওর অর্ডার আর ওর মার অর্ডার নিয়ে আইছি। তারপরে ওর মারা ঈদের আগে ওই সেই ডিসেম্বর মাসে 26 তারিখে বাড়ি নিয়ে গেছে, আর ওরা কেউ মেনে নিচ্ছে না পরিবারে। তাই এতিমখানায় ছিল, সেইখান থেকে আপনার হাতে দিয়ে দিছি। মানে ওদের পরিবারের কেউ এই বাচ্চাটাকে মেনে নেয় নাই। আমি আজকে একটা ঘোষণা দেই, সমগ্র বাংলাদেশে এরকম জায়েদ যেখানে আছে, যার বাবার কোনো পরিচয় নেই, যার মা পাগল, শুধু আমাকে আর রায়হানকে ফোন দিলে আমরা যেয়ে তাকে নিয়ে আসবো। আজকে এই বাচ্চাকে নিতে আমাদের গাড়ি ভাড়াই শুধু 10,000 টাকার উপরে যাইবে, কোনো সমস্যা নাই। আমরা এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদেরকে দোয়া দিবেন। আর সমগ্র বাংলাদেশে যেখানে এরকম লাওয়ারিশ বাচ্চা থাকবে আমাদেরকে বলবেন, আমরা নিয়ে এসে তাকে আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বানাবো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আমরা চলে যাই। ওই স্বামী, ওর মা তো পাগল, ওর মা হলো রাস্তার পাগল, এলো খালা আর হলো নানি। মানে ভাইজান, এই জায়গার নাম কি? টাউন নোয়াপাড়া। না, টাউন নোয়াপাড়া কাটাকাটি। টাউন নোয়াপাড়া। আমি মামুনি। হ্যাঁ বলেন। আমি হচ্ছে গাড়ির ভিতরে ছিলাম,
আমি হচ্ছে বাগেরহাট বোনের বাসায় গেছিলাম। হ্যাঁ আমি কিন্তু বাইরে দেখেছি গাড়ির ভিতরে বসে, হঠাৎ দেখে চিনে ফেলেছি জয় মায়া। আমি কিন্তু ওইখান থেকে হাঁটি হাঁটি পর্যন্ত আছি, ভাইয়ের সাথে একটু কথা বলবো, দেখা করবো এই জন্য। তা আসলে টিভিতে দেখা, মোবাইলে দেখা, সরাসরি কথা বলা দেখা, আমি কিন্তু উদ্দেশ্য একটাই যে আপনার সাথে কথা বলবো বা একটু দেখা সাক্ষাৎ করবো, এই জন্যই আসছি। মানে আপনার কাছে আমি জানতে চাই হলো যে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বা রায়হান আমি এই যে রাস্তার লাওয়ারিশ ছেলেকে নিয়ে আমরা খুলনা থেকে আর একটা বাচ্চা নিয়েছিলাম, ওর মা পাগল, বাবা মারা গেছে মায়ের পেটে থাকতে, ওর নাম ফয়সাল, ও এখন সুপারস্টার, বাংলাদেশের সেরা হাফেজ সে এখন। ওই ছেলেটাকে আমরা মানুষ করে ফেলছি। এই যে আমরা রাস্তা থেকে নিয়ে যে মানুষ করতেছি, এরকম বাংলাদেশের সবার হলে কেমন হয়? আর এই যে খারাপ মানুষটা রাস্তা থেকে এই বাচ্চাটাকে তার মার পেটে দিয়েছে, এদের সম্পর্কে আপনার বক্তব্য কি? কাকু সব থেকে বড় কথা কি, ওই বাচ্চাটার ভাগ্য আল্লাহ খুবই ভালোভাবে, মানে যা বলবো আপনাদের কাছে পৌঁছানো, মানে কি আমার এভাবে বলার ভাষা নেই, আমার যা বলে বোঝাতে পারবো। বাচ্চাটার আল্লাহ কপাল হয়তো ভাগ্য অনেক 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 আপনাদের হাত পর্যন্ত। এমনি এটা সত্য যে কোটিপতির সন্তানও মানে যারা 30,000 টাকা রোজগার করে এরাও আমার কাছে পড়ানো খুব মুশকিল, কিন্তু এই ছেলেটা রায়হানের আপন ছোট ভাইয়ের মতো বড় হবে, এটা তার সৌভাগ্য। যদি এই ছেলের ব্রেন ভালো হয় আর কণ্ঠ ভালো পাই, আপনাদেরকে আমি বেঁচে থাকলে তারা দেখবেন যে এই ছেলেটা বিশ্বজয়ী হয়েছে ইনশাআল্লাহ। জায়েদ, ওর নাম রাখছি আমরা জায়েদ। রাসূলের পালক পুত্র যেরকম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, আমরা এরকম লাওয়ারিশ যারা থাকবে সবাই জায়েদ রাখবো আমরা নাম ইনশাআল্লাহ। আমি আবার ঘোষণা দিচ্ছি আপনাদের সামনে, ওরে কি আপনারা নিয়ে যাচ্ছেন? এই এখন নিয়ে চলে যাচ্ছি সারা জীবনের জন্য। ওর ভরণ পোষণ, খাওয়া দাওয়া, চিকিৎসা, লেখাপড়া সব আমি আর রায়হান করবো। মানে এই যে যারা আছে এদের সাথে, মানে বাচ্চাটার পিছনে খালা আছে, নানি আছে, এরা যোগাযোগ কিভাবে করবে? আমাদের সাথে যোগাযোগ করবে, ওর সমস্যা নেই। তাহলে ওর নানি কাঁদতেছে, খালা কাঁদতেছে, আসলে কি মানে আল্লাহ যেন ওকে ওর ব্রেনটা যেন আল্লাহ বাড়ায় দেয়। আমাদের সাথে মাওলানা খায়রুল ইসলাম সাহেব আছে, গোপালগঞ্জ থেকে আসছে। খায়রুল সাহেব, আপনার কেমন লাগছে? ভাই এটা বলার ভাষা নাই, এতিমদের যে ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভালোবাসা, আর আমি তো সচক্ষে দেখছি আপনার ভালোবাসা কি। একটা বিষয় খেয়াল করছিস, এই ছেলেটা এতটুকু মানুষ কার কোলে আসতেছে তার কোনো বিচার নেই। ও যে ছোটকাল থেকে কষ্ট করছে, এই বাচ্চাটা জন্ম থেকে ওর চেহারার ভিতরে সেটা ফোটে, এবং এই ছেলেটা বড় হবে ইনশাআল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ শওকত মল্লিক। শওকত মল্লিক, আমি একজন মাহিন্দ্র ড্রাইভার। মাহিন্দ্র ড্রাইভার। আপনার এই ঘটনাটা ভালো লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে এবং খুব মনের থেকে খুশি হয়েছি। আল্লাহ পাক আপনাদের হিদায়াত করুক, এবং ইনার সাথে পরিচয় হলাম ওই মামুনির। আপনার এই যে শরীরের এই যে লোম খাড়াই যাচ্ছে, কারণ কি? খুশির জন্য কথা, ঠিক আছে, খুশির জন্য। আমি জানতাম না, ওই মামুনি আমাকে বলছে যে একটু ওনার সাথে একটু কথা বলে চলেন। আলহামদুলিল্লাহ, তাই আর ঠিক আছে, ওরে নিয়ে গাড়িতে উঠি আমরা। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। আপনারা কোনো চিন্তা করেন না, বাচ্চা একদম বাংলাদেশের সেরা মানুষ হবে ইনশাআল্লাহ। হুম হুম হুম
ওনার সেখানে আমিও সাথী হিসেবে আছি। হুম। বলছে যে আপনারা এটা নিয়ে যাচ্ছেন, এটা নিয়ে যাবেন, কে নেবে? তা বলছে যে শাশুড়ি বলছে আমি নেব, আমি পারবো। হুম। এখন তারা অবজেকশন করবে, মানে পরবর্তীতে আবার একটু কোনো সমস্যা নাই, ওই বললে আমরা নিয়ে আসবো বা নানিদের নিয়ে আসবে বা আমরা আমাদের সাথে কথা বললে হবে, ঠিক আছে? যেটা হয় কি আমি ভিডিওই করতেছি, ওই ভিডিওতে দেখে নিয়েন আমরা কি কথা কয়ে নিচ্ছি, সব কথা আছে। এমনি আমাদের সবাই চেনে সারা বাংলাদেশে, আপনার টেনশন করতে হবে না, বুঝতে পারছেন? আচ্ছা, যেটা ভালো মনে করেন আমার শাশুড়ি শ্বশুর খুব গরিব মানুষ, তাছাড়া আমি গরিব কোনো মানুষ, টেনশন করেন না, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম বলে দিও তুমি, হ্যাঁ? তো ঠিক আছে, আমরা রওনা দেই, সবাই দোয়া করেন আমাদের জন্য। বলে আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা। আমি একটা জিনিস একটু দেখাই, ছোট্ট জায়েদ 11 মাস বয়স, ওর এই হাতটা শক্ত হয়ে গেছে, মানে মাটিতে বসতে বসতে বা একা একা চলতে চলতে ওর হাত পায়ের এগুলো দেখেন কালো হয়ে গেছে। এই যে এখান দিয়ে, মানে ওর তো কেউ ধরে নাই কখনো, যত্ন পায় নাই। আমরা আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ, তার আপনারা পাবেন। আমরা ঢাকায় যেতে যেতে ওর জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, খেলনা কিনতে হবে, ওইগুলো আমরা কিনবো। আলহামদুলিল্লাহ, গোপালগঞ্জ মাঝিগাতে আমার গ্রামে আসছি, আমার নিজ বাড়ি এটা। এই জায়েদ মিয়ার জন্য আগের থেকেই কাপড় কিনে রেখেছিলাম, ওই কাপড় বাড়ি এনে পড়ালাম। এখন জায়েদ মিয়ার চেহারা পাল্টে যাচ্ছে। আশা করি 1 মাস পরে জায়েদ মিয়াকে আপনারা দেখে চিনবেন না, যে এই সেই মানুষটা যাকে রাস্তা থেকে তুলে এনেছি আমরা, যার মা একজন পাগল, যার বাবাকে পৃথিবীর কেউ জানে না। তার বাবা হয়েছি আমরা, আমার বড় ভাই, সে তাকে বাবার স্নেহ দিতে চাচ্ছে, আর তার স্ত্রী তাকে সন্তান হিসেবে নিতে চাচ্ছে। তো আমার ওই সেজু ভাইয়ের ছেলে নেই, সে খুব দাবি করছে যে আমাকে ছেলেটাকে দাও, আমি ছেলেটাকে মানুষ করব। তুমি পড়াবা, আমি তার সব খরচ দেব। আমি বলছিলাম, আমি ভাবছিলাম যে আমিই রাখবো, কিন্তু সেজু ভাই খুব চাচ্ছে, তাই তাকে দিয়ে দিচ্ছি। সে দামি একটা পরিবার পেয়েছে, এই যে তার শুরু। বাবা জায়েদ জায়েদ জায়েদ, দেখো তো দেখো তো, এই যে দেখো তো, দেখো তুই যে কি, দেখো 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 জায়েদ, তুই যে কি, দেখো তুই যে কি, এই যে তোমার রায়হান ভাইয়া, রায়হান ভাই দাড়ি ধরো তো, দেখি দেখি, এই যে দাড়ি ধরো ধরো ধরো। হ্যাঁ মাশাআল্লাহ। রায়হান, এই নতুন কাপড়ে কেমন লাগছে তাকে? অনেক সুন্দর লাগতেছে, পুরো একদম ঝিকঝিক করতেছে মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ। জায়েদের আগমন আগ্রানের পক্ষ থেকে জায়েদের আগমন আগ্রানের পক্ষ থেকে জায়েদের আগমন জায়েদের আগমন আগ্রানের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের পাখিদের মাঝে আমাদের জায়েদ চলে আসছে। আমরা ভিতরে যে কথা বলবো, এই তোমাদের নতুন একটা ভাই আনছি, খুশি হয়েছো তোমরা? খুশি হয়েছো? এই যে দুই ভাই আছে দেখছো, এর কেউ নাই, তোমরা ভাই বানাবা একে? সত্যই ভাই বানাবা? তার নাম রাখছি আমরা জায়েদ। কি রাখছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিল জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামও জায়েদ রেখেছি আমরা। এই শোনো সবাই, এর মতো ভালো ছেলে আমরা আর দেখি নেই। সেই খুলনা থেকে গাড়িতে তুলছি, এ পর্যন্ত একবারও সে একটুও কাঁদে নাই। বলেন আলহামদুলিল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে সে একজন ভালো ছেলে হবে ইনশাআল্লাহ। তো সবাই তোমরা ওর জন্য দোয়া করো, আল্লাহ যেন জায়েদকে অনেক বড় বিশ্বজয়ী হাফেজ আলেম বানায়। বলো আমিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে তোমার ম্যানেজার চাচ্চু। যায় এই যে তোমার চেয়ার, এই চেয়ার তোমার বসাবো সামনে। আলহামদুলিল্লাহ, আমরা জায়েদকে নিয়ে আর রায়হানে এসে পড়ছি। আবার একটু বলি, ছেলেটি তার মায়ের পেটে তখন সে পাগল, রাস্তার পাগল, রাস্তায় ছিল। রাস্তার কোনো কুলাঙ্গার ওর মায়ের সঙ্গে মেলামেশা করার কারণে দুনিয়ায় সে আসে। দুনিয়ায় যখন আসে তখনও সে রাস্তায় হয়েছে। এই জায়েদের পিতাকে এই পৃথিবীর কোনো মানুষ কখনো বলতে পারবে না। আমাকে ওর মা খালারা যখন তাকে এর পাগল মাকে খুঁজে পেয়েছে, তখন এর বয়স ছিল 10 মাস। 10 মাসের সময় খুঁজে পায়, তখন এর পরিবারের কেউ, মামারা কেউ চাচ্ছিল না এই ছেলেটাকে নিবে। আমাকে ফোন দেয় তার এক খালা খুলনা থেকে, যে হুজুর আপনি তো অনেক এতিমদেরকে পালেন, আমাদের এই ছেলেটাকে নিলে আমরা খুব খুশি হব। আমি সাথে সাথে আমি আর রায়হান ছুটে চলে যাই তাকে আনতে। আজকে এই যে নিয়ে এসে আর রায়হানে তাকে নিয়ে ঢুকলাম, আমার মনে হয় ও অনেক খুশি। আর এরকম ছেলে আমার জীবনে আমি দেখি নাই। সেই খুলনা থেকে তাকে আমরা বরণ করেছি, এই পর্যন্ত সে এই 6-7 ঘন্টায় একবারও সে কাঁদে নাই, একবারও সে মানে কোনো ধরনের কোনো আওয়াজ দেয় নাই। এত ভদ্র, এত শান্ত বাচ্চা, 11 মাস বয়স। আমি আর রায়হান তার অভিভাবক হয়েছি, তাকে আন্তর্জাতিক হাফেজ বানাবো ইনশাল্লাহ, আলেম বানাবো। ফয়সালকে আপনারা চিনেন, এই যে আমাদের পাশে। ফয়সালের আপনারা ঘটনা জানেন, ওর যখন মার পেটে তখন ওর বাবা মারা যায়, ওর মা 5 বছরের সময় পাগল হয়। তারপর থেকে আমাদের কাছে ফয়সালকে আপনারা সবাই চিনেন, মানুষের মতো মানুষ আমরা করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে এই সানার পাড়ের প্রবীণ একজন মুরব্বী আছেন, আমাদের হীরা ভাই। হীরা ভাই, আপনার জীবনে মনে হয় এই প্রথম দেখছেন যে রাস্তার একজন বেওরিশ ছেলেকে আমরা যেভাবে বরণ করেছি, কেমন আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, হৃদয় দিয়া, সব দিয়া খুব ভালো লাগছে। আর এরকম ছেলেপেলেদের লালন পালন, ওই ফয়সালকে আমরা পালি, এরকম 150 এতিমকে পালি। এই আর রায়হান মাদ্রাসাকে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো। বাংলাদেশের সকল হুজুরদের এরকম করলে বা আমরা সবাই মিলে এরকম করলে কোনো মানুষ আমার মনে হয় যে কষ্ট থাকবে না। তো সবাই আপনারা দোয়া করবেন, দোয়া দিবেন আমাদের এই নতুন জায়েদকে। ওর নাম জায়েদ রেখেছি আমরা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্রের নাম ছিল জায়েদ, আমরাও ওর নাম জায়েদ রেখেছি। আমরা যেন সঠিকভাবে তাকে পরিচর্যা করে তাকে আদর্শিক একজন মানুষ বানাতে পারি। আমার এখানে শত শত কোটি টাকার মালিক তাদের সন্তানরা পড়ে, এভাবে তাদেরকে আমরা বরণ করি নাই। আমরা জায়েদকে যেভাবে আমরা বরণ করেছি আপনারা দেখেছেন। আপনারা শুধু ওকে দোয়া দিবেন আল্লাহ যেন ওকে যেন বড় বানায়। ফয়সালের কাছ থেকে একটু কথা বলি। ফয়সাল, এই জায়েদ আইছে, জায়েদের বয়স 11 মাস, তুমি আইছিলে আমাদের কাছে 8-9 বছরে। তো জায়েদ তো তোমার ভাই না? জি। কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। কেন ভালো লাগছে বলো? সে আমার ভাই। তোমার মতো আর একজন অসহায় মানুষ আজকে এজন্য না আর রায়হানের সুযোগ পেল, এই যে তোমার ভাইয়া। আচ্ছা, ফয়সালের মুখ থেকেও শুনলাম ফয়সালের ভালো লেগেছে, তার একটা নতুন ভাই। আমরা রায়হানের কাছ থেকে শুনি একটু। রায়হান, আমরা এই লম্বা সময় তাকে তুমি দেখছো, এই জায়েদকে, এত ছোট মানুষ, এত শান্ত থাকে, ওর সম্পর্কে একটু বলো। আসলে এই পর্যন্ত তো খুলনা থেকে আসলাম, অনেক কিছুরই সাক্ষী হলাম, তবে সব কিছু কেন যেন মনের মধ্যেই আটকে আছে। কিছু মানে মুখ দিয়ে ভাষা দিয়ে যে বের করব মনে হচ্ছে যে কোনটা রেখে কোনটা বলবো, অনেক কিছুই কেমন যেন বাকি থেকে যাবে। আসলে ওর যে বিষয়টা দেখলাম, আমার মনে হয়, আমার একটা জিনিস মনে হয়, ওই যে কলরবের যে গজলটা এতিমদের নিয়ে, আমার মনে হয় ওই বিষয়টা, আমি এতিম হয়ে কাঁদি না কেন, গানটা একটু গাও তো তুমি আরো। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও। আমার মনে হয় ওই কান্নাকাটি করে না বা আওয়াজ করে নাই, ও মায়ের পেট থেকে এত কষ্ট পেয়েছে, আর বের হওয়ার পরে যখন রাস্তায় সে হয়েছে, এই যন্ত্রণার জীবন কষ্ট সহ্য করতে করতে ওর চোখের কান্না মনে হয় চলে গেছে, এরকম না? হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন। আমি আজকে ঘোষণা দিচ্ছি, ওখানেও দিয়েছি, এরকম বেওয়ারিশ যত সন্তান বাংলাদেশে আছে বয়স 6-এর নিচে, শুধু আমাদেরকে খবর দিবেন আমাকে আর রায়হানকে। আমরা বাংলাদেশের যেখানে থাকুক সেখানে যে আমরা নিয়ে আসব এবং তাকে সারা জীবন সন্তানের আদর স্নেহে ভালোবাসায় আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তাকে আমরা বড় করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা মানুষের সেবায়, মানুষের পাশে থেকে, এতিমদের পাশে থেকে আমাদের জীবন অতিবাহিত করতে চাই। শেষে বলি, আমি এদের লালন পালনের জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো টাকা চাই না, আল্লাহর কাছে সাহায্য চাই শুধু। আল্লাহ আমাকে সাহায্য করলে অবশ্যই আমি 150-200 এতিম পালতেছি, আরও 1000ও পালতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে শুধু আমাদের একটা চাওয়া, এই সময়ে আপনারা যদি এই জায়েদদের জন্য একটু জায়গার ব্যবস্থা করে দিতে পারেন একটা বড় বিল্ডিংয়ের, তাহলে আমাদের বাড়ি ভাড়া 10 লাখ টাকা লাগবে না। এতটুক শুধু আমাদের চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দেখো, এই মালা দাও। এই জায়েদ রেহার বোনটা মালা দিচ্ছে, আরো বেশি ছিল। এর এই দাও, এর এই দাও। এই যে জায়েদ, থাক থাক হইছে। এই নাও, কে নিবা রে? আমি নিব। রাখো 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 রাখো। এই যে এদের বোন সবাই, তোমরা কি এর বোন? জি। এরা সবাই এর বরণ করে নিছে। কার কোলে দেবো একে? ধরো, থাক থাক, এই ধরো ধরো, তুমি ধরো। এই হ্যাঁ, এই যে এদেরকে বুঝাই দিলাম, এদিকে দেখো, এদেরকে বুঝাই দিলাম, এদিকে দেখো, দেখো 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 দেখো। এই বোনদের কাছে বুঝাই দিছি, আমাদের মেয়েদের কাছে বুঝাই দিলাম, ওরা বড় মেয়েদের কাছে বুঝাই দিবে। আমার মা আছে, আমার বোন আছে এখানে, ওরা সবাই দেখাশোনা করবে ওকে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। এরকম এতিমদের পাশে, দুস্থদের পাশে, লাওয়ারিস বাস্তাদের পাশে সবাইকে দাঁড়ানোর তৌফিক দান করুক, আমিন। এর নাম কি? জায়েদ রাখছি। নাম কি? বলো সবাই, জায়েদ ভাইয়া। আচ্ছা। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।